আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা রাতের বেলা ঘুমিয়ে কাটায় না। রহমানের বান্দা তার রবের সাথে সম্পর্ক করে, রবের সাথে সম্পর্ক করে, রবের সাথে সম্পর্ক। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে মন বসে না। নামাজ পড়ি, নামাজের মধ্যে মন বসে না। দেখবেন অনেকেই যখন নামাজে দাঁড়ায় তখন পৃথিবীর যত চিন্তা ভাবনা আছে, ব্যবসা বাণিজ্য, সংসার যা কিছু আছে সব মাথার মধ্যে চলে আসে। নবী আকরাম বলেন কেউ যদি মুমিন হতে চায়, মুমিনের একটা গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তার নামাজটা খুশু ও খুজুর সাথে আদায় করবে। মুমিনের অন্তরের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা আসবে না। মুমিনের অন্তরের মধ্যে ব্যবসা বাণিজ্যের চিন্তা আসবে না। মুমিনের অন্তরের মধ্যে সন্তান কখন বিয়ে দিবে এই চিন্তা আসবে না। মুমিনের অন্তরের মধ্যে দোকানে কয় টাকা বিক্রি হইলে এই চিন্তা আসবে না। মুমিন যখন নামাজে দাঁড়ায়, মুমিন চিন্তা করবে আমি আমার রবের সামনে দাঁড়াইছি, আমি আর রবের সামনে দাঁড়াইছি, আমার রবের সামনে দাঁড়াইছি, রবের সাথে আমার সম্পর্ক হয়েছে। মুমিন সর্বদা তার অন্তরটা তার রবের সাথে কানেক্টেড করে দিবে। মায়ার নবী বলেন কেউ যদি চায় তার সম্পর্কটা রবের সাথে কানেক্টেড করবে, দুনিয়ার কোনো চিন্তা ধারা আমার অন্তরের মধ্যে আসবে না। তাহলে ওই বান্দা যেন একটা গুণ অর্জন করে। এক নম্বর গুণ, ওই বান্দা যেন উত্তম ভাবে ওযু করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি উত্তম রূপে ওযু করে, নবী আকরাম বলেন চোখের মুখের মধ্যে পানি নাই। আল্লাহর নবী বলেন মুখের পানি যখন ফেলে দেয়, মুখের পানির সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। এরপরে যখন বান্দা হাত ধৌত করে, নবী বলেন হাতের গুনাহগুলোকে ঝরে দেয়। নবী আকরাম বলেন এরপরে যখন বান্দা মুখের মধ্যে পানি দেয়, আরে মুখের পানি ঝরতে থাকে, বান্দার মুখের গুনাহগুলো ঝরতে থাকে। বান্দা যখন হাতটা ধুয়ে ফেলে, নবী আকরাম বলেন হাতের গুনাহগুলো ঝরে যায়। এরপরে বান্দা যখন পাটা ধৌত করে, নবী আকরাম বলেন পায়ের গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন উত্তম রূপে ওযু করে, আল্লাহর নবী বলেন তার গুনাহগুলো যখন ঝরে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওই বান্দার সম্পর্ক শুরু হয়ে যায়। এরপরে বান্দা যদি আরো চায় আমার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হবে, বান্দা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে। প্রত্যেকটা নামাজে সূরাতুল ফাতিহা পড়তে হয়। বান্দা সূরাতুল ফাতিহা পড়বে আর অর্থের দিকে তিলাওয়াত করবে, অর্থের দিকে বান্দা নজর রাখবে। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইছি, যেই রব আমাকে সৃষ্টি করেছে, যার সামনে কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে, যিনি আমার হিসাব নেবেন, ওই রবের সামনে আমি দাঁড়াইছি। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার অন্তরের মধ্যে চিন্তা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, ওই রব যেই রব আমাকে সৃষ্টি করেছেন, ওই রবের প্রশংসা করতেছি। এই চিন্তা ফিকির যখন বান্দার অন্তরের মধ্যে থাকবে, বান্দা তখন অন্য চিন্তা করতে পারে না। বান্দা যখন বলে আর রহমানির রহিম, বান্দা বলে আল্লাহ রহিম রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ গফুর। আরে কিয়ামতের ময়দানে ওই কঠিন আযাব থেকে যিনি আমাকে মুক্তি দান করতে পারেন, কিয়ামতের ময়দানে ওই কঠিন আযাব থেকে যিনি আমাকে মুক্তি দান করবেন, তার সামনে আমি দাঁড়াইছি, ওই রহমান ওই রহিমের সামনে আমি দাঁড়াইছি। বান্দা যখন বললে মালিক ইয়াউমিদ্দিন, আরে বিচার দিবসের মালিকের সামনে আমি দাঁড়াইছি। দুনিয়ার মধ্যে কত গুনাহ করি, আরে আমার নিজের গুনাহটা যদি আপনাদের সামনে পেশ করি, তাহলে আপনারা এখানে দাঁড়াইতে দিবেন না, আপনারা এখানে বসতে দিবেন না। আপনারা যদি আপনাদের গুনাহটা মানুষের সামনে পেশ করেন, আমরা এমন গুনাহ করি যে আমাদের নিজেদের উপর মানুষ থুতু মারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সম্মানিত করে বানাইছি,
আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছি। বান্দা তুই এত গুনাহ করিস, এত গুনাহ করিস, তারপরও আমি আল্লাহ তোর রিজিককে বন্ধ করি না। বান্দা এত গুনাহ করিস, এত গুনাহ করিস, তারপরও আমি আল্লাহ তোকে না খাওয়ায় রাখি না। বান্দা এত গুনাহ করিস, এত গুনাহ করিস, তারপরও আমি আল্লাহ রব্বুল আলামিন গুনাহের কারণে সরাসরি তোকে শাস্তি দেই না। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বান্দার চিন্তা থাকবে ওই বিচার দিবসের মালিকের সামনে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি। বান্দার অন্তরের মধ্যে যখন এই ফিকির থাকবে, অন্য কোনো চিন্তা ওই বান্দার অন্তরের মধ্যে আসতে পারে না। বান্দা যখন বলবে ইয়াকা না'বুদু, ও রব দুনিয়ার কারো ইবাদত করি না, দুনিয়ার কারো সামনে মাথা নত করি না, দুনিয়ার কারো সামনে মাথা নত করি না, ইয়াকা না'বুদু, একমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, রব দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না, দুনিয়ার কোনো প্রভাবশালীর কাছে সাহায্য চাই না, দুনিয়ার কোনো মন্দিরের কাছে সাহায্য চাই না, দুনিয়ার কোনো ক্ষমতাশীল ব্যক্তির কাছে সাহায্য চাই না, একমাত্র কেবলমাত্র রব আপনার কাছে সাহায্য চাই। মায়ার নবী বলেন বান্দা যখন বলে ইয়াকা না'বুদ, একমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই চিন্তা ফিকির যখন বান্দার অন্তরের মধ্যে থাকে, বান্দা তখন অন্য চিন্তা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা চাওয়ার জন্য দিয়ে দিলাম, আর সূরা ফাতিহার বাকিটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখে দিলাম। এবার মায়ের নবী বলেন হাদাল আব্দু বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। মায়ের নবী বলেন এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন হাদাল আব্দু বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালা। বান্দা এতক্ষণ ধরে আমার কাছে চাইলো, এতক্ষণ ধরে আমার প্রশংসা করলো, এখন আমি রবের দেওয়ার পালা, আমি রবের দেওয়ার পালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এখন যা চাবি আমি তাই দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা বলবি আমি বলা মাত্রই কবুল করে নিব। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি সরল সঠিক পথে চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কবুল করে নিলাম। বান্দা বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও রব তাদের পথে চলতে চাই যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথে চলতে চাই। আমি সাহাবায়ে কিরামের পথে চলতে চাই, আমি তাবিঈনের পথে চলতে চাই, আমি তাবিঈনের পথে চলতে চাই। রব্বে কারীম বলেন তুই যা বলবি আমি তাই কবুল করে নিলাম। বান্দা বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে চলতে চাই না, ফিরাউন, হামান, কারুন, আবু জাহেলের পথে চলতে চাই না। আল্লাহ বলেন বান্দা যা এটাও কবুল করে নিলাম। রাসূল আকরাম বলেন হাদাল আবদু বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। এখন বান্দা তুই যা চাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইতে দেরি আছিস, তোকে দিতে দেরি করব না। চাইতে দেরি আছে, দিতে দেরি নাই। এজন্য নামাজের মধ্যে আমাদের মন যদি বসাইতে চাই তাহলে সূরা ফাতিহার অর্থের দিকে খেয়াল রাখবো। আরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকের সামনে দাঁড়াইছি। ইয়াকা না'বুদ, আমি এমন একজনের ইবাদত করি যে রব আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইয়াকা নাস্তাঈন, আরে এমন একজনের কাছে সাহায্য চাই যিনি দেওয়ার ক্ষমতা রাখেন, পৃথিবীর আর কেউ দেওয়ার ক্ষমতা রাখেন না। এজন্য এমন একজনের সামনে দাঁড়াইছি, এই চিন্তা ফিকির যখন আমার অন্তরের মধ্যে থাকবে তখন দুনিয়ার কোনো চিন্তা আমাকে আটকাইতে পারবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি রহমানের বান্দা হতে চাও, তুমি যদি চাও আমি রহমানের বান্দা হব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাতটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিবা না, রাতটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিবা না। সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কাটাবা, এবং ওয়া কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কাটাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিবা।